মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র টেকনাফ স্থলবন্দরে। নাফনদের মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ব্যাপক দাপটের কারণে গত ৯ মাস ধরে বন্দরটি কার্যত অচল হয়ে আছে, যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাণিজ্য বন্ধ থাকায় সরকারকে গুনতে হচ্ছে বিপুল আর্থিক ক্ষতি। হিসাব অনুযায়ী এই সময় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। পাশাপাশি বন্দরের সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা। সবচেয়ে বড় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে কর্মসংস্থানে। বন্দর কেন্দ্রিক ব্যবসা ও পরিবহনের সঙ্গে যুক্ত প্রায় ১০,০০০ মানুষ একেবারেই কর্মহীন হয়ে পড়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দীর্ঘস্থায়ী অচলাবস্থা শুধু সীমান্ত বাণিজ্য নয়, পুরো টেকনাফ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। সীমান্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১.৫ বছর ধরে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এর ফলে নাফনদের মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি। কমিশন না পাওয়াকে কেন্দ্র করে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক আমদানি রপ্তানিকারকও। টেকনাফ স্থলবন্দর কাস্টমস ও ব্যবসায়ীদের তথ্য মতে, সর্বশেষ গত ১২ এপ্রিল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মোংডো এলাকা থেকে ২টি কাঠের বোট বন্দরে আসে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। সানজিদা ইসলাম, কালবেলা।